এই মুহূর্তটাতে সবকিছু বাদ দিয়ে এই তিনটা জিনিসের উপর ফোকাস করতে হবে। এবং এই রুলসটা যারা মাইনে চলছে, বিশ্বাস করো আমার এই 5-6 বছরের সেকেন্ড টাইমারদেরকে নিয়ে যে অ্যাডমিশন জার্নি, অভিজ্ঞতা থেকে বলতে পারি তারাই ভালো করে যারা এই রুলস গুলো ফলো করতে পারে। বুঝা গেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। শোনার মতো একটা ভিডিও শোনো, শোনার মতো একজন ভাইয়ের কথা শোনো, তাহলে তোমার লাইফে খুব ভালো মতো একটা টার্নিং পয়েন্ট খুঁজে পাইতে পারবা। দেখো, আমি নিজে একজন সেকেন্ড টাইমার, সো আমি চেষ্টা করি যত সেকেন্ড টাইমার আমাকে দেখে সবাইকে ট্রেন করার, এই বিশ্বাসটুকু তাদের ভিতরে দিয়ে দেওয়ার যে ভাই তুমি এই এই জিনিসগুলো মেনে চললে তুমি সেকেন্ড টাইমে খুব ভালো মতো একটা কামব্যাক করতে পারবা, স্বপ্নের জায়গায় পৌঁছাইতে পারবা। তো সেই লক্ষ্যে আমি সেই কয়েক বছর আগ থেকে কাজ করে আসতেছি এবং স্টিল নাও করে যাচ্ছি, শুধুমাত্র তোমাদের জন্য যারা সেকেন্ড টাইমার আমাকে দেখতেছো। সো তোমরা খুব ভালো মতো মন দিয়ে আমার কথাগুলো শুনো, এগুলা থেরাপির মতো কাজ করবে। আমার কয়েকটা কোয়েশ্চেনের আনসার দিবা, দেন তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবা এবং নিজে নিজেই তুমি চেয়ার টেবিলে বসবা, কেউ তোমাকে জোর করে বসাইতে লাগবে না, তুমি নিজে নিজেই পড়তে বসবা যদি পড়ার হয়ে থাকে। সো চলো আমি তোমাকে মেইন ভিডিওতে একদম নিয়ে যাই। প্রথম যে ব্যাপার, যে কিছু কোয়েশ্চেন তোমার প্রতি আমার, বুঝছো, এটা বড় ভাই হিসেবে তোমার কাছে আমার কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার জীবনের উদ্দেশ্যটা কি? তুমি এই মুহূর্তটাতে কি চাচ্ছ? তোমার যদি মনে হয় যে পড়াশোনাই তোমার একমাত্র বেঁচে থাকার একটা মাধ্যম, কিংবা পড়াশোনাই একমাত্র তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাকে কিছু জিনিস মাথায় খেয়াল করতে হবে। দেখো, অনেকেই আছে যে পড়াশোনা লাইন বাদ দিয়ে বিজনেস করতেছে, ট্রাই করে হয় নাই, ফার্স্ট টাইমে অন্য অনেক জায়গায় সুইচ করতেছে। বাট তুমি যদি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো এবং তোমার একটা লং টার্মে যদি পড়াশোনায় ভালো করার উদ্দেশ্য থেকে থাকে, তাহলে ডেফিনেটলি তুমি পড়াশোনা থেকে একটা ভালো কিছু করার ইচ্ছা প্রকাশ করবাই, এটা খুবই স্বাভাবিক। তুমি অনেক ভালো পড়াশোনা করার পরে যদি চান্স না পাও, তাহলে কিন্তু অন্য জায়গায় সুইচ করা খুবই কঠিন। সো আমি বলবো, তোমার যদি পড়াশোনায় একমাত্র শুরু থেকে এরকম একটা পর্যায়ে থেকে থাকে যে আমি পড়াশোনা করে আমার লাইফটাকে চেঞ্জ করব, তাহলে প্লিজ এই এই ভিডিওটা তোমার জন্য। পড়াশোনায় অবশ্যই তোমাকে এই জায়গাটাতে ফোকাস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে, কয়দিন পর নিজেকে কোথায় দেখতে চাও? মানে আজ থেকে শুরু করে 5 মাস 6 মাস, সেকেন্ড টাইম যে ভর্তি পরীক্ষা, এই সময়টুকুই পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাচ্ছ? তুমি কি সেই এখনকার মতো ডিপ্রেসড একটা মানুষকে আবার আবিষ্কার করতে চাচ্ছ, নাকি তুমি একজন সেকেন্ড টাইমে যোদ্ধা, সফল যোদ্ধা যেটাকে বলে, ওইটার স্বাদ নিতে চাচ্ছ? কোনটা? আমি তোমাকে পার্সোনালি এই কথাটা বলতে পারি, আমি নিজে যখন সেকেন্ড টাইম থেকে নিজের স্বপ্নের জায়গা, যেখানে আমি অ্যাকচুয়ালি কখনো হয়তো চিন্তাও করি নাই যেতে পারবো, যখন পৌঁছাইলাম, আমার কাছে দুনিয়াটা অন্যরকম হয়ে গেছে এবং আমার লাইফের পুরো চেঞ্জটুকু কিন্তু এই সেকেন্ড টাইমে এনে দিছে। জাস্ট বিকজ আমি এই সেকেন্ড টাইমে ভালো কিছু করতে পারছি বিদায়, নাহলে আমার জীবন হয়তো অন্য একটা দিকে মোড় নিত। বুঝছো? সো ছোট ছোট কিছু ডিসিশন কিন্তু লাইফটাকে চেঞ্জ করে দেয় ভাইয়া। সো ডেফিনেটলি তোমাকে এই চিন্তাটুকু আগে থেকে করে নিতে হবে যে আজকে থেকে শুরু করে 5-6 মাস পরে আফটার অ্যাডমিশন সেকেন্ড টাইম, দেন তোমার পরিস্থিতি কেমন দাঁড়াবে, তোমার ফ্যামিলিতে তোমার অবস্থান কেমন হবে, ফ্রেন্ডের সাথে মানে পারিপার্শ্বিক বা সোসাইটির সাথে তুমি আসলে কেমন ভাবে ফাইট করবা, কিভাবে ফেস করবা জিনিসগুলা। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। বুঝছো? যদি এই জিনিসগুলো ডেঞ্জারাস জোনে থাকে এবং তুমি এখন এই মুহূর্তে চিল থাকো, পড়াশোনার ক্ষেত্রে ডিপ্রেসড হয়ে পড়ে থাকো, এই যে এই বান্দার মতো যদি ডিপ্রেসড হয়ে পড়ে থাকো, অন্যান্য কাজ ঠিকই করতেছো, উল্টাপাল্টা ভিডিও দেখতেছো, অন্য জায়গায় সময় নষ্ট করতেছে, গেমিং এ আসক্তি আছে অনেকে, দেখা যাচ্ছে যে রিলেশনশিপে জড়ায় গেছে, অনেকে নেশা পানি করতেছে, অনেকে ফ্যামিলিগত ইস্যুতে জড়ায় গেছে, অনেকে নানান জটিলতায় ভুগতেছে, মানসিক অশান্তিতে ভুগতেছে অনেকেই। সো ডেফিনেটলি এই জিনিসগুলোকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে হবে তোমাকে। সেকেন্ড টাইম একটা বড় ধরনের জার্নি, এটা কোনো মামুলি কথা না। বুঝা গেছে? যেমন আমি তোমাকে একটা সরাসরি উদাহরণ দেই, তাহলে তোমার হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, আমাদের যে সাস ডিভার্স 2.0 সেকেন্ড টাইমের জন্য যে কোর্সটা ছিল, আমরা এখানে রেগুলার বেসিসে ক্লাস নিচ্ছি, এক্সাম নিচ্ছি, আমাদের কিন্তু পুরো দমে সবকিছু চলতেছে। এটা দেখানোর উদ্দেশ্য কি? দেখো, এখানে যে প্রায় 300-র মতো স্টুডেন্ট ভর্তি আছে পেইড বেসটাতে, এইখানে যারা সেকেন্ড টাইমার আছে তারা কিন্তু এই ডিসিশনটা নিয়েই নিছে যে ভাই আমাকে সেকেন্ড টাইমে নিজেকে কোনো একটা জায়গায় দেখতে হবে, নিজের অবস্থান চেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই তারা ডিসিশন মেকিং করার পরবর্তীতে আমাদের এখানে পেইড বেসে যুক্ত হয়ে পড়াশোনাটা চালায় যাচ্ছে। তুমি যদি আগে থেকে ক্লিয়ার না থাকো যে আমি অ্যাকচুয়ালি সেকেন্ড টাইমে নিজেকে কোথায় দেখতে চাচ্ছি, নিজের অবস্থানটা কোথায়, আমার জন্য সেকেন্ড টাইমে কতটুকু জরুরি, আমার কেন সেকেন্ড টাইমটা দিতে হবে, আমার লাইফে কি ইম্প্যাক্ট ফেলাবে সেকেন্ড টাইম, এই জিনিসটা যদি তুমি ক্লিয়ার থাকো, তাহলে কিন্তু পড়াশোনার যে পরবর্তী স্টেপ, এটাতে যাওয়াটা ইজি হয়ে যায়। আর তুমি যদি এইটার উপরে কোনো ক্লিয়ারেন্স না থাকে, you have don't idea about yourself for second time admission journey, then you definitely fall.
তুমি অনেক নিচে পড়ে যাবা। বুঝা গেছো? তা এই যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। সো এখানের যে বিষয়গুলো এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এটা ডিটেলস করছি, ডিটেলস আমি অলরেডি অনেক জায়গায় দিচ্ছি। আমাদের ডেসক্রিপশন চেক করো, কমেন্ট বক্স চেক করো, এটা নিয়ে কিছু বলবো না। তোমরা এটা নিজেরা দেখেই পরবর্তীতে যুক্ত হইতে পারো অথবা নাও হইতে পারো, তোমাদের ইচ্ছা। সো আমি মেইন টপিকে ফিরি। তো তোমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করে নিতে হবে। আর আমি তোমাকে একটা সলিউশন দিচ্ছি, অনেক সলিউশন অনেক জায়গায় পাইছো আই গেস, অনেকে অনেক সলিউশন দিছে, বাট ভাই আজকে তোমাদেরকে একটা সলিউশন দেই। দেখো, এটাকে অনেকগুলো স্টার্ট দিই। একটা রুলস আমি সবসময় ফলো করার চেষ্টা করি, ইভেন এখনো আমি ফলো করার চেষ্টা করি। রুলসটা হচ্ছে 1 1 1। তিনটা চেম্বারে আমি তিনটা 1 কে দিছি। এর মানে কি? এর মানে হচ্ছে এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার মেটেরিয়ালস, পড়াশোনার যে মেটেরিয়ালস গুলা, এটা হচ্ছে তোমার সেই বদ্ধ রুমটা। বুঝছো? রুম অথবা অনেকে মেসে থাকো, নিজের একটা আলাদা জায়গা নিশ্চয়ই আছে পড়াশোনা করার। যেহেতু ভিডিও দেখতে পাচ্ছ, ডেফিনেটলি তোমার পড়াশোনা করার জন্য আলাদা একটা জায়গা থাকার কথা। তোমার লাইফ এই তিনটে 1 এর ভিতরে যুক্ত হয়ে থাকবে, এর বাইরে তুমি আর কিছুই জানো না। ইউ আর এ রোবট, ইউ আর এ ওয়ান কাইন্ড অফ রোবট, যে কিনা পড়াশোনা, মেটেরিয়ালস এবং রুমের বাইরে আর কিছুই বুঝে না। তার মধ্যে কোনো ইমোশন কাজ করে না, কাজ করলেও সে এটা এক্সপ্রেস করে না কারোর সামনে। সে নিজেকে একটা রোবোটিক্স ভাবে তার বিহেভিয়ার গুলা সামনে পেশ করে। বুঝাইতে পারছি? যদি তুমি সবগুলো জিনিস এই মুহূর্তটাতে নর্মালি ইউটিলাইজ করার চেষ্টা করো, তাহলে দেখবা যে পড়াশোনা হচ্ছে না, লাইফটা অনেক কঠিন। আওয়ার ব্রেন ইজ ভেরি কমপ্লিকেটেড বলা যায়, কারণ এখানে অনেক ধরনের ইমোশনস আসে, অনেক ধরনের থট আসে। সো সবগুলা থট নিয়ে তুমি আসলে পড়াশোনাটাকে বা কোনো একটা জিনিস অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগাইতে পারবা না। সো এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার যে তুমি কিছু জিনিসের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলো। পরবর্তীতে যখন চান্স পাবা দেন তুমি দুনিয়ার সবকিছু মানে ডানা মেলা উড়াল দিও, কোনো সমস্যা নেই। বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। এই মুহূর্তটাতে সবকিছু বাদ দিয়ে এই তিনটা জিনিসের উপর ফোকাস করতে হবে। এবং এই রুলসটা যারা মাইনে চলছে, বিশ্বাস করো আমার এই 5-6 বছরের সেকেন্ড টাইমারদেরকে নিয়ে যে অ্যাডমিশন জার্নি, এই মানে অভিজ্ঞতা থেকে বলতে পারি তারাই ভালো করে যারা এই রুলস গুলো ফলো করতে পারে। বুঝা গেছে? গাইডলাইন দরকার পড়ে যে ভাই কিভাবে পড়বো, কি পড়বো না পড়বো, কোথা থেকে পড়বো, প্রত্যেকটা জিনিস আমার এই যে ইউটিউব চ্যানেলে যাবা, প্লেলিস্টে যাবা, এগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো আছে, আমাদের সার্চ ডিমার্সের ফ্রি ক্লাসগুলো আছে, এগুলো দেখে নিতে পারো। যে 2000 প্লাস দেখছে, 1000 প্লাস দেখছে কয়েকদিন আগের ক্লাস। তো আমি তোমাকে যেটা সাজেস্ট করব, দেখো আমাদের এইখানে যাওয়ার পরে তুমি দেখবা যে আমাদের এই চ্যানেলটাতে সেকেন্ড টাইমারদের জন্য বিশেষ করে সাস্ট জিএসটি নিয়ে অনেক অনেক কন্টেন্ট আছে, কিভাবে তুমি পড়বা, ফ্রি ফ্রি অনেক জিনিস আছে। এই যে দেখো, একজনের কথা একটু বলে নেই যেহেতু সামনে চলে আসছে। এর নাম হচ্ছে তোমার সাব্বির। হ্যাঁ, সে জিএসটিতে থার্ড হয়েছে, আমাদের পেইড বেঁচে ছিল, সে সেকেন্ড টাইমের, সে থার্ড হয়েছে জিএসটিতে। ওই গল্পটা শুনে আসতে পারো, তোমাদের জন্য অনেক বেটার হবে। বোঝা গেছে? আচ্ছা, তো খেয়াল করো, তো এই যে রুলসটা, এটা যদি কেউ ফলো করতে পারে তাহলে কিন্তু খুব ভালো মতো সে কামব্যাক করতে পারবে। আর কিচ্ছু লাগবে না, তোমার গাইডলাইন লাগবে, তোমার কিভাবে পড়বা ওইটা জানো না, সবকিছু দেওয়া আছে, সবকিছু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিও। বাট এই রুলসটা ফলো করতে হবে। আজকের এইটাই হচ্ছে আমার মেসেজ। সো এই পর্যন্ত থাকলো আজকের ক্লাসটা। যদি আরো কিছু আমার কাছ থেকে জানার থাকে তাহলে বলিও। আমার মেন্টরশিপ ক্লাস আছে, ওগুলোও দেখে নিও। বুঝছো? এটা কাইন্ড অফ মেন্টরশিপই। বুঝছো? তোমাদের সাথে আমার সরাসরি একটা কোলাবোরেশন, কথাবার্তা হচ্ছে। তুমি আমার ওইখানে দাঁড়ায় আছো, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে তোমার উদ্দেশ্য কি, কি চাচ্ছ, আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি যে তোমার এই সিচুয়েশন হইতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে? যদি আমাদের কোর্সে ভর্তি হইতে চাও হয়ে যায়, কারণ মাত্র 10 থেকে 12টা ক্লাস হয়েছে। বাকি ক্লাসগুলো যদি মিস না হয়, এক্সামগুলো যদি মিস না হয়, কমেন্ট বক্স, ডেসক্রিপশন চেক করিও, হোয়াটসঅ্যাপে নক দিলেই নিয়ম চলে যাবে, ক্লাস চলে যাবে, দেখে মেখে ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ।